এই খেলার মাধ্যমে মাদক জুয়া অবৈধ পথের থেকে ছেলেপিলি ভালো থাকতে পারে। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নাচ, আক্রমণ ও প্রতিরক্ষামূলক কসরত দর্শকদের বিমোহিত করেছে। লাঠি খেলাকে কেন্দ্র করে গাংনীতে যেন সৃষ্টি হয়েছে এক লোকজ উৎসবের আমেজ, যেখানে জড়ো হয়েছে হাজারো বৃদ্ধ নারী, পুরুষ ও শিশু। এ যেন পাতানো এক যুদ্ধ। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই যুদ্ধ খেলায় মুগ্ধ হয়েছে দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী এই লাঠি খেলার পুনরুদ্ধার সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে সুদৃঢ় করে। বিনোদনের পাশাপাশি খেলায় তুলে ধরা হয় আত্মরক্ষার নানান কৌশল। ভালো থাকে, আনন্দ পাই, উৎসাহ দিই জনগণকে। আমি 13 বছর বয়স থেকে খেলাতে জড়িত। আমি অনেক জায়গায় পুরস্কার পাইয়েছি। বছর থেকে খেলা করছি, 7 বছর থেকে পর্যন্ত খেলি যাচ্ছি। আমার বয়স এখন 7 বছর, এর মধ্যে আমি খেলা করে যাচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আমরা শিশিরপাড়া 2 নম্বর ওয়ার্ড। আমরা দীর্ঘ 25-30 বছর আগে থেকে এই খেলা যারা সিনিয়র খেলতো, হয়তো তারা আর খেলে না, বয়স হয়ে গেছে। এখন আমরা নতুন ছেলেপিলি নিয়ে খেলাটাকে ধরে রেখেছি। এই খেলার মাধ্যমে মাদক জুয়া অবৈধ পথের থেকে ছেলেপিলি ভালো থাকতে পারে। এই খেলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুস্থ ধারার বিনোদন প্রদান, মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এই খেলাটির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এই খেলাটা আগামী দিনে যেন আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা আবারও যেন নতুন করে ফিরে আসে, এই জন্য আমরা চেষ্টা করেছি আপনাদের সম্মানিত করার জন্য। আপনারা সকলেই আপনাদের সুনিপুণ কৌশল খেলার মাধ্যমে দেখাবেন। আপনাদের এই সব ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে আগামী দিনের একটা সুন্দর প্রজন্ম আমরা এই জাতিকে উপহার দিতে পারবো। আপনারা যেমন আজকে লাঠি খেলার আয়োজন করেছেন, এরপরে গ্রাম বাংলার যে সব ছোট ছোট ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলো আপনারা উঠিয়ে ধরেন এই আমাদের গাংনী উপজেলাকে। সময়ের আবর্তে হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার ফিরে আসছে নতুন প্রজন্মের হাত ধরে। গাংনীর মাঠে যে উৎসবের আবহ তা বলে দিচ্ছে বাংলার মাটির গন্ধে এখনো জীবিত আছে লোকজ ঐতিহ্যের অনন্য ছোঁয়া।